সেটা নিয়ে তুমি ভেবো না, আমি শিরোপাকে বোঝাবো। শিরোপা নিজে ওদের মোকাবেলা করবে। আমি জানি আমি কাঁদলে শিরোপার সাহস হারিয়ে ফেলবে, ভেঙে পড়বে। ও ঠিক ঠিক নিউজ করবে। ও খুব বাজে মেয়ে। ও চাইলে সব কিছু করতে পারে। তোকে নিয়ে তো রাঙ্গার সাথে ফাইট করবো। তুই যদি ভেঙে পড়িস তাহলে কিভাবে রাঙ্গার সঙ্গে ফাইট করবো? আমি এই কোন টানে বাধা পড়ে যাচ্ছি। আর যদি তাই না হবে তাহলে আমি কেন এত রাতে রাজিনের জন্য অপেক্ষা করছি? কেন আমি অস্থির হচ্ছি? কেন আমার এমন লাগছে? আমি তো রাজিনকে ভালোবাসি না। সবকিছুর কারণে না না, রাজিন আমার দেবর। রাজিনকে আমি ভালোবাসি না। রাজিনের সাথে আমার কিছু হতে পারে না। আমি আমি রাফিনকে ভালোবাসি। আমি কেবল রাফিনকে ভালোবাসি। ওহ, কেন এমন হচ্ছে আমার? আমি আর এসব ভাবতে চাই না। আমি এসব ভাবতে চাই না। ভাবি, এত রাতে তুমি জেগে আছো? ঘুমিয়ে পড়নি কেন? না, তুমি আসছিলে না, তাও সেজন্য ভাবলাম। আর তুমি? সরি ভাবি, এক বন্ধু পার্টি ছিল তো, তাই ওরা জোর করে। সরি। খাবে কিছু? না, আমি খেয়ে এসেছি। তুমি কি এখনই ঘুমিয়ে পড়বে? না, ঘুম তো আসছিল না, তাই জন্যই জেগেছিলাম। প্লিজ ভাবি, তুমি নড়ো না, এভাবেই থাকো। কি হলো? তোমাকে না অনেক চমৎকার লাগছে, খুব সুন্দর লাগছে, ঠিক যেন ইউনিভার্সিটির দিনগুলোর মতো। আমি যাই। ভাবি, না, তুমি না বললে তোমার ঘুম আসছে না? তাহলে কেন যাবে? তুমি এখানে একটু বসো না, তোমার সাথে কিছু গল্প করি। আমার না অনেক কথা বলার আছে, অনেক গল্প করার আছে। বসো না, বসো। তোমার কাঁধে একটু মাথা রাখি, তুমি কি মাইন্ড করবে? মাথাটা না কেমন যেন করছে, একটু কাঁধে মাথা রেখে গল্প করি। ভাবি, তুমি না আগে অনেক সুন্দর ছিলে, এখনো তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, আজ তুমি কপালে টিপ পরোনি কেন? কপালে একটা টিপ পরলে তোমাকে খুব সুন্দর লাগতো। রাজিন, অনেক রাত হয়েছে, তুমি তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ো। না, এখন ঘুম আসবে না। আচ্ছা ভাবি, আমি কি তোমাকে খুব বিরক্ত করছি? তুমি কিছু বলবে? হ্যাঁ, বলো। তোমার চুলগুলো খুলে দাও না, খোলা চুলে তোমাকে খুব সুন্দর লাগে। আচ্ছা দাঁড়াও, আমি 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 খুলে দিচ্ছি।
চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। এতদিন কোথায় ছিলে? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। আমি যাই। ভাবি, তুমি না আগে কত সুন্দর কবিতা আবৃত্তি করতে, গান গাইতে। আমার জন্য একটা গান গেয়ে শোনাও না। রাজিন, হ্যাঁ, আমি সব ভুলে গেছি, আমার মধ্যে সব আর নেই। আসবে। আমি আমি তোমার সব ফিরিয়ে দেব, সব কিছু। তুমি আগের মতো গান গাইবে, কবিতা আবৃত্তি করবে, আগের মতো। আমি আমি আসি। বাহ, রাজিন, রাজিন, সুন্দর একটা শো দেখলাম রে, নাইট শো। নামটা জানোস? দেবর ভাবির প্রেম কাহিনী। এইখানে রাত 3টার সময় ভালোই শো চলে এই বাড়িতে, না? যাজ্ঞা, তুই আমার ছোট ভাই, তোর আর আমি কি কমু? তবে আজকে আমি যেটা দেখছি, তুই তো সারা জীবনের জন্য আমার কাছে ধরা। তুই যদি চাস যে আমি মুখ বন্ধ রাখি, তাহলে এখন থেকে তোর মুখটাও বন্ধ রাখিস, আমার কোনো কাজে আর বাধা দিস না। সি 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 মা, কি হয়েছে? এমন ছিছি করছিস কেন? মা, বাসায় আর থাকতে পারবো না, রাতের বেলা নাইট শো চলে। নাইট শো মানে কি?
সি 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 মা, না মা, আমি এই বাসায় থাকুম না, আমি শ্বশুর বাড়ি চলে যাব। এই ছেলে, নাটক বন্ধ করে আমাকে বলবি যে ঘটনাটা কি? মা, মা রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে গেল হাসির শব্দে। আমার তো মনের মধ্যে ভয় ঢুকলো, এত রাত্রে হাসে কিনা। সি, আশ্চর্য, এত ছিছিয়ে না করে বলে যা তো, কি বলবি? ঘুম থেকে উঠে আমি খুঁজতে লাগলাম যে হাসে কিনা। আমার তো মনের মধ্যে ভয় ঢুকলো মা, কিন্তু সন্দেহও লাগলো। আমি আস্তে আস্তে প্রথমে নূপুরের ঘরে গেলাম, তো এই যে নূপুর নাই। তারপর মা রাজিনের ঘরে গেছি, রাজিনও নাই। মা, আমার তো বুকের মধ্যে ধক করে উঠলো। কেন তোর মনটা ধাক করে উঠলো কেন? তুমি যে কি কও মা, আমি দুইজনের ঘরে গেছি, কেউ নাই। তুমি এর মানে বুঝো না। তারপর মা আমি খুঁজতে লাগলাম দুইজনকে। এই, তুই কি গাধা? ওদের তুই খুঁজতে যাবি কেন? ওদের বিয়ে ঠিক হয়েছে না? মা তুমি যে কি কও, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো। মা আমার একটা দায়িত্ব তো আছে। বুঝলাম, অনেক দায়িত্ববান হয়েছিস তুই। মা তারপরে যেটা আমি দেখছি সেটা সি। হয়েছে, আমার আর শুনতে হবে না। কেন শুনবা না মা? তোমার শুনতে হইব। তুমি তো আমার বউরে তার চরিত্রের দোষ দিয়া বাপের বাড়ি পাঠাইয়া দিলা, আর এখন দেখো যে তোমার ছোট পোলা কি করতেছে। মা কও, বল তো শুনি, আমার রাজিন কি করলো? রাত 3টার সময় দুইজনে কি হাসাহাসি। তোমার ছোট পোলা নুপুরে কইতেছে যে টিপ পরো নাই কেন, তাহলে আর সুন্দর লাগতো। তারপর আমার চুল খুলে দিল, কবিতা শোনাইতেছে তারে, চুল তার কবেকার অন্ধকার। মা আমি আর বলতে পারবো না। এই চুপ কর, তোর আসলে লজ্জা শরম কিচ্ছু নাই। তুই জানিস না ওরা একজন একজনকে ভালোবাসে? তোরা এখন উচিত ওদের কথা আড়ি পেতে না শোনা, বোকা কোথাকার। তাহলে কি করব? তাড়াতাড়ি ওদের বিয়ের ব্যবস্থা কর। পাগল ছেলে, কিচ্ছু বোঝে না। মা ওদের খুশি হইল, তোমার একটা খবর দিলাম, এখন তোকে বিয়ের কথা কই। কেন এমন হলো? কত রাতে রাজিন আমাকে কত কিছু বলল, আমি কেন ওকে কিছু বলতে পারলাম না? কেন বলতে পারলাম না? তাহলে কি আমি রাজিনের ব্যাপারে দুর্বল হয়ে পড়ছি? না, কেন এসব ভাবনা আসছে আমার মাথায়? কেন আমি রাজিনকে কিছু বলতে পারলাম না? উফ, সরি ভাবি। সরি করার কি আছে? না মানে কাল রাতে না জানি কি খারাপ ব্যবহার করে ফেলেছে তোমার সাথে। না, তুমি কালকে স্বাভাবিক ছিলে না। আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, তো পার্টি ছিল। আসলে কিভাবে মানে আমি তো ওইসব পার্টিতে কখনো যাই না, মানে তাই জোর করে। না তা কেন, বন্ধু বান্ধব থাকা তো ভালো, খারাপ কিছু না।
ভাবি, বলো। আম, আমি তো এইসবের সাথে অভ্যস্ত না। আচ্ছা, কাল রাতে আমি কি তোমার সাথে কোনো খারাপ কিছু করে ফেলেছি? এরপরে এসব খেয়ে আর কোনো মেয়ের সামনে যাবে না। কেন ভাবি এসব কথা বলছো কেন? তার মানে? তার কারণ তুমি অনেক বেশি রোমান্টিক হয়ে যাও। গতকাল রাতে আমি তোমার সব রোমান্টিকতা দেখে ফেলেছি। কি বলছো? মানে আমার না অত মনে নেই, তবে যতটুকু জেনেছি ওসব খেলে নাকি মানুষের মনের কথা সব বেরিয়ে আসে। মনের কথা? হ্যাঁ। আচ্ছা ভাবি, কি বলেছি আমি? আমার মনে আছে নাকি? আমি মনে রাখিনি। একটু মনে নাই? বলো না, কি কি বলেছিলাম?